সবাইকে শুভেচ্ছা আমার নতুন আরেকটি ক্লাসে। মূলত আমরা ট্রান্সলেশনের ক্লাস করতেছি, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করার যে সহজ টেকনিকগুলো রয়েছে সেই ধারাবাহিকতায় আমরা ক্লাস করতেছি। তো দেখি আমরা আজকে যেই অংশটুকুর অর্থাৎ যেই অনুচ্ছেদটুকুর বাংলা থেকে ইংরেজি করব সেটা হচ্ছে ধূমপান নিয়ে। তো এখানে আছে ধূমপান করা খুব ক্ষতিকর। ঠিক আছে, তো আমরা জানি ধূমপানের ইংরেজি হচ্ছে স্মোকিং। তাহলে আমরা এখানে বলতে পারি যে স্মোকিং স্মোকিং ইজ, অর্থাৎ ধূমপান করা ক্ষতিকর, ধূমপান করা হয় ক্ষতিকর। এই হয় কথাটা উজ্জ্ব আছে, যার জন্য আমরা কিন্তু এখানে ইস নিব, এবং এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সের ব্যাপার। একটা ধূমপান করা খুব ক্ষতিকর, এটা আগে ছিল, এখনো আছে, ভবিষ্যৎ থাকবে, মানে চিরন্তন সত্য হিসেবে আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলতে পারি আর কি। তাহলে মানে বলতে পারি যে স্মোকিং ইজ ভেরি হার্মফুল। স্মোকিং ইজ ভেরি হার্মফুল, সরি, হার্মফুল। স্মোকিং ইজ ভেরি হার্মফুল। তো এখানে এই ইজটা কিন্তু লিঙ্কিং ভার্ব, আর এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, আর হার্মফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে স্মোকিং ইজ ভেরি হার্মফুল মানে ধূমপান করা খুব ক্ষতিকর, বা ধূমপান হয় খুব ক্ষতিকর। এটা ব্যয়বহুলও বটে, মানে এটা খরচ রয়েছে আর কি, এটাতে মূলত হচ্ছে খরচ হয় বেশি। তাহলে আমরা বলতে পারি এটাতে যেহেতু, তাহলে এখানে ইট আসবে। তাহলে ইট ইজ এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ টু, এই যে ও কথাটা আছে, ব্যয়বহুল ওর জন্য আমরা এখানে টু ব্যবহার করব। মূলত এটা টু, টু, তো এটাকে আমরা টু বলবো। তো ইট ইজ এক্সপেন্সিভ টু, এটা ব্যয়বহুল বটে। এটা পরিবেশকে দূষিত করে। তাহলে এটা পরিবেশকে দূষিত করে মানে ইট পলিউটস, পলিউটস মানে এটা দূষিত করে। পলিউটস, ইট পলিউটস, কি দূষিত করে? এনভায়রনমেন্ট। তাহলে আমরা বলতে পারি দা এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে হচ্ছে এটা পলিউটস, পলিউটস দ্য এনভায়রনমেন্ট, এটা পরিবেশকে দূষণ করে, পরিবেশকে দূষিত করে। সরি, মিস্টেক। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট। তো এখন কথা হচ্ছে মানে এটা এটা এটার ইংরেজি আমরা নিলাম হচ্ছে এখানে ইটকে, পরিবেশকে দূষিত করে। দা এনভায়রনমেন্ট কি করে? পলিউটস, পলিউটস করে, দূষিত করে, পলিউটস। ঠিক আছে, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে এস বা ইএস যোগ হলো, আর পরে আমরা অবজেক্ট বসালাম দা এনভায়রনমেন্ট। তাহলে হচ্ছে ইট পলিউটস দা এনভায়রনমেন্ট, এটা পরিবেশকে দূষণ করে। তো যারা ধূমপান করে, যারা ধূমপান করে তারা বেশি দিন বাঁচতে পারে না। তো যারা ধূমপান করে, এই যারা ধূমপান করে এইটুকুর ইংরেজিটা আমরা এখানে ব্যবহার করব এইভাবে, দোজ। দোজ হু, যেহেতু দোজটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, যার জন্য এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু আসবে। তাহলে দোজ হু, দোজ হু কি করে? স্মোক, স্মোক, তারা কি করবে? ক্যান নট লিভ লং, ক্যান নট লিভ লং, তারা দীর্ঘদিন বাঁচতে পারে না। দোজ হু স্মোক ক্যান নট লিভ লং মানে যারা যারা ধূমপান করে তারা বেশি দিন বাঁচতে পারে না। ওকে, তো এরপর বলছে ধূমপানের কারণে, এই যে ধূমপানের কারণে মানে স্মোকিং কজেস, ধূমপানের কারণে ক্যান্সার, হৃদরোগ, হার্ট অ্যাটাক, শ্বাস প্রশ্বাস বা সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের রোগ হয়। ঠিক আছে, তাহলে এটার ইংরেজি আমরা করব এইভাবে, জাস্ট আমরা বলতে পারি যে স্মোকিং কজেস, স্মোকিং কজেস, স্মোকিং কজেস ক্যান্সার, ক্যান্সার হয়। তারপরে কি হয়? হার্ট অ্যাটাক, অ্যাটাক অ্যান্ড ডিজিজ। ডিজিজ অফ দা রেসপিরেটরি মানে অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত আর কি, রেসপিরেটরি।
রেসপিরেটরি অর্গানস। আচ্ছা, তাহলে আমরা এটা পাইলাম কি যে স্মোকিং কজেস, মানে এই ধূমপানের কারণে কি কি হয়? ক্যান্সার হয়, হার্ট অ্যাটাক মানে হৃদরোগ হয়, এবং যেটা হয় সেটা হচ্ছে ডিজিজ অফ রেসপিরেটরি অর্গানস, মানে হচ্ছে এই সংশ্লিষ্ট শ্বাস প্রশ্বাস সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের রোগ হয়। ঠিক আছে, ডিজিজ রোগ হয়, এইটুকুর অংশ হচ্ছে ইংরেজিটা হচ্ছে এরকম, ডিজিজ অফ দ্য রেসপিরেটরি রেসপিরেটরি অর্গানস, রেসপিরেটরি অর্গানস। ঠিক আছে, তো কাজেই আমাদের কি করতে হবে? কাজেই সবাইকে ধূমপান পরিহার করতে হবে, ধূমপানকে ত্যাগ করতে হবে। ত্যাগ করার ইংরেজি মূলত হচ্ছে গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। তো কাজেই, এই কাজেই কথাটার জন্য আমরা এখানে দেয়ারফর নিতে পারি অথবা সো নিতে পারি, সংক্ষিপ্তভাবে সো নিতে পারি। তাহলে সো সবাইকে যেহেতু বলছে, তাহলে এভরিওয়ান, সো এভরিওয়ান, সো এভরিওয়ান সবাইকে কি করতে হবে? সবার উচিত আর কি, উচিত অর্থে সো এভরিওয়ান শুড, সবার উচিত কি করতে? ত্যাগ করতে হবে। গিভ আপ, গিভ আপ স্মোকিং, গিভ আপ স্মোকিং। তাহলে হচ্ছে সো এভরিওয়ান, তাই প্রত্যেককে বা কাজেই সবাইকে, শুড সবারই উচিত, গিভ আপ স্মোকিং ধূমপানকে ত্যাগ করা। ঠিক আছে, এই উচিত কথাটির অর্থ কিন্তু এখানে নিয়ে আসবে হচ্ছে শুড। ঠিক আছে, এই শুডটা আসবে উচিত থেকে, এবং এই পরিহার করা এর ফ্রেজ হচ্ছে গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, গিভ আপ মানে হচ্ছে পরিহার করা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে স্মোকিং ইজ ভেরি হার্মফুল, অর্থাৎ ধূমপান খুব ক্ষতিকর। ইট ইজ এক্সপেন্সিভ টু, এটা ব্যয়বহুলও বটে, মানে এটা এটা করতে খরচ আছে। এটা পরিবেশ দূষিত করে। ইট পলিউটস দ্য এনভায়রনমেন্ট, এটা হচ্ছে পরিবেশকে দূষণ করে। যারা ধূমপান করে, দোজ হু স্মোক, যারা ধূমপান করে, দোজ হু স্মোক, মানে এই যারা ধূমপান করে, এটা আমরা বলতে পারি দোজ হু স্মোক, যারা ধূমপান করে তারা বেশি দিন বাঁচতে পারে না। তো তারা বেশি দিন বাঁচতে পারে না, এখানে ক্যান নট লিভ লং, বেশি দিন বাঁচতে পারে না। তো ধূমপানের কারণে, কারণে অর্থাৎ স্মোকিং কজেস ক্যান্সার, হার্ট অ্যাটাক অ্যান্ড ডিজিজ অফ দ্য রেসপিরেটরি অরেঞ্জ অর্গানস আর কি, মানে অর্থাৎ এই যে শ্বাস প্রশ্বাস সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের রোগ হয়। সো এভরিওয়ান শুড গিভ আপ স্মোকিং, তাহলে প্রত্যেকে আমাদের কি করতে হবে? ধূমপানকে ত্যাগ করতে হবে। তো এই ছিল আজকের ক্লাস, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।